নন্দীগ্রামে মুসলিম মহল্লায় সাত সকালে হাজির বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এলাকার রাকিবুল ফৈয়াজদের সঙ্গে বেশ কিছুক্ষণ বসে কথা বলেন তিনি। আর এই ঘটনার পরই জোর আলোচনা শুরু হয়েছে। রাকিবুল ফৈয়াজদের সঙ্গে শুভেন্দুর এই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে নন্দীগ্রামে। প্রথমে এক ঝলক সেই ভিডিওটি দেখুন, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। বাবা বাড়িতে চলে গেছিল কালকে। তিনটে মহল্লা সবাই দেখিয়ে আর গ্রামের অনেক ছেলে আমাদের হ্যারেস করেছে, পুরো সব জিনিস থেকে বয়কট করেছে। আমি রেকর্ডিংও করেছি, আমি সহজ করে বলি রেকর্ডিং করেছি, কি করার আছে করে নেই। আমাকে গ্রাম থেকে জল মানে পানি চলে সরকারি জলেও কি আটকাবে? আচ্ছা, মসজিদ থেকে বারণ, মসজিদে টোটালি বারণ। আচ্ছা, মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আমার ভাই টোটো চালায়, তাকেও টোটো যেতে পারে না। আমি রেকর্ডিং করে রেখেছি। টোটো চালাচ্ছে তো গ্রামের লোক যেতে মানে উঠতে পারবে না টোটোতে। গ্রামের লোককে টোটো এটা কি মধ্যযুগীয় পর্ব? এটা কি মধ্যযুগীয় পর্ব? হিন্দুরা তৃণমূল করে না? হিন্দুরা কি তৃণমূল করে না? যার সঙ্গে এরা মুসলমানরা বিজেপি করতে পারবে? এখানে ওই দাদা ওই পাড়ার ভিতরে ওরা একটা পার্টি অফিস করবে বলে করেছে। আমি কালকে ইসলাম কার্যালয় করেছিলাম না, নির্বাচনী কার্যালয়। শ্যামল সাহু এখানে মাঝে মাঝে আসবে, আর মেঘনাথ তো আছে, সব দেখে নিবে। মন্ডল সভাপতি যোগাযোগ রাখবে। তুমি আমাদের মুসলিম যত আমাদের মাইনরিটি মোর্চার নেতৃত্ব আছে, সকলের বাড়ির ঘরের সামনে বা মাথা উঁচু করে রাখবেন। আমরা ভগবানে বিশ্বাস করি, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এর উপরে কেউ নেই, ভয় পাবেন না। আর আপনি জানেন আমি কিভাবে বামনচক থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। ওরা 21 সালে কোন মুসলিম গ্রামে আমাকে আসতে দেয়নি। এবারে আমি সমস্ত গ্রামে যাব, হিন্দু কি মুসলিম কি। আমার বিধায়কের অফিস থেকে এবারে হবে না। শ্যামল সাহু, তোমার দায়িত্ব সকলের সঙ্গে যোগাযোগ রাখা। তুমি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, তোমার দায়িত্ব। আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। ছবি পেয়েছি তোমার। মেঘনাথে কি বলবেন না? না ঠিক আছে। এবং দাদা শুনলেন তো, শুভেন্দু অধিকারী মুসলিম মহল্লায় গিয়ে সেখানকার সাধারণ মানুষ, মুসলিম জনতা, তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে ভয় না পাওয়ার আশ্বাস দিচ্ছেন। তবে কেন এটা করছেন তিনি, সেটাও আপনাদের জানাই। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা, এই বিধানসভার দীনবন্ধুপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কনভয় ওই কর্মীর বাড়িতে ঢোকার কিছুটা আগে হঠাৎ করে জোরালোভাবে জয় বাংলা স্লোগান দিতে থাকে বেশ কিছু মানুষ। সূত্রের খবর, যারা স্লোগান দিচ্ছিলেন তারা তৃণমূলের কর্মী এবং সমর্থক। হঠাৎ জয় বাংলা শুনে কনভয় থামিয়ে দেন শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে আসেন তিনি। কিছুক্ষণের জন্য বেশ কিছুটা উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠবে বলে মনে হয়, কিন্তু শুভেন্দু অধিকারী বেশ ঠান্ডা মাথাতেই তাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন যে এবারে ওসব হবে না ভাই। স্লোগানকারীদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন। তিনি বলেন যে 2021 সাল নয়, 2021 সালে যেটা হয়েছিল এবারে সেটা করতে পারবে না। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের বাড়ি যাওয়ার অধিকার আমার রয়েছে। আপনারা এগুলো করেন বলেই তো শাহাবুদ্দিনের মতো লোকেরা জেল খাটে। আমার অধিকার আছে, আমি সব মুসলিম বাড়িতে যাব। আমার অফিসে প্রচুর মুসলিম লোক আসে, তারা প্রত্যেকেই সুবিধা পায়। এবার এসব আর চলবে না। তো সেই মুহূর্তটাও আপনাদের দেখাই, দেখুন। সারাদিনরা জেল খাটে 1.5 বছর ধরে। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে। এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, এই বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। এইগুলো করেন বলে তো সারাদিনরা জেল খাটে 1.5 বছর ধরে। সে যে বলেছে সে তাকে বুঝে নেবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। লজ্জা লাগে না এদের একদম? না না, মহিলারা কিছু বলেনি। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে। দেখলেন তো ভিডিওটা। সেখানে শুভেন্দু অধিকারী তার বক্তব্য এটা তিনি বলতে চাইছেন যে 2021 সালে মুসলিম এলাকাগুলোয় তাকে ঢুকতে দেওয়া হয়নি, তাকে প্রচার করতে দেওয়া হয়নি।
তাকে বাধা দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কিন্তু এবার তিনি কোনো বাধা মানবেন না, সব বাধা উপেক্ষা করেও তিনি মুসলিম এলাকাগুলোয় যাবেন, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখানে তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করছে। রাষ্ট্রবাদী মানুষজন যারা চাকরি চান, মহিলাদের সুরক্ষা চান, তারা বিজেপিকে ভোট দেবেন। শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন শুনুন। কি বলবো, প্রকাশ্যে বলেছি তো, এখানে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ সাম্প্রদায়িক এবং সংকীর্ণ রাজনীতি করছে। তারা ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সংবিধানকে বিশ্বাস করে, তাকে মেনে চলে, সেই দল এখানে করতে দেবে না। মহল্লার মিটিংয়ের নামে মূলত তৃণমূলের গুন্ডারা মিটিং বসিয়ে মসজিদে যাওয়া যাবে না, সাবমার্সিবল থেকে জল নেওয়া যাবে না, এটা কি মধ্যযুগীয় বর্বরতা নাকি? সামাজিক বয়কট। এর আগে আমরা এগুলো মেনে নিয়েছি। 21 সালে এরা আমাদেরকে ঢুকতে দেয়নি, আমরাও ঝামেলা টামেলা করিনি। এবারে তো ছাড়াছাড়ির সিন নেই। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। আমি আজকে বলে গেলাম, আপনি বুথগুলো খুললে দেখবেন মাস্টারমশাই সবে মিরাজ সাহেব পাবেন, যারা বিজেপিকে পছন্দ করে না, আর রাষ্ট্রবাদী লোকজন, যে বেকার চাকরি চায়, যে মহিলা নিরাপত্তা চায়, যে বয়স্ক লোকটা বার্ধক্য ভাতা চায়, যে গরিব মানুষটা তার পাকা বাড়ি হোক চায়, যে পরিযায়ী শ্রমিকটা মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক থেকে বাড়ি ফিরতে চায়, সে বিজেপিকে ভোট দিবে। আমরা কাজ দেব বলেছি। এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 18,204 জন পরিযায়ী শ্রমিক, তার মধ্যে 12,000 মুসলমান ছেলে। মমতা ব্যানার্জি যুবকদেরকে, মুসলিম যুবকদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করেছেন। বৃদ্ধ বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা ছেড়ে দিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা রোজগার করছে। সুরাটে, পুনেতে, নাগপুরে, মুম্বাইতে, ভুবনেশ্বরে, কটকে। শুধু মহারাষ্ট্রে 3200 মুসলিম ছেলে থাকে নন্দীগ্রামের, 600 জন মুসলিম ছেলে থাকে উড়িষ্যাতে, 1100 জন মুসলিম ছেলে থাকে কর্ণাটকে। তাই এবারে তৃণমূলের অবস্থা কি হয় দেখবেন। হিন্দু বুথ তো শূন্য হবেই, মুসলিম বুথে পদ্মফুল আর সাবে মিরাজ শেখ ছাড়া এই চোর তৃণমূলকে একটা লোক ভোট দেবে না। এই পরামর্শ দেওয়ার পরই শুভেন্দু অধিকারী ও তার কনভয় সেখান থেকে বেরিয়ে যায়। তবে এবারে মুসলিম ভোট পেতে যে শুভেন্দু অধিকারী বেশ উদ্গ্রীব হয়ে রয়েছেন, তা এই ভিডিও থেকে অন্তত স্পষ্ট। আপনারা কি মনে করেন জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।